সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বলিউড অভিনেত্রী কাজল কিভাবে ফর্সা হলো। চলুন জানাচ্ছি সব কিছুই। আমরা সবাই বলিউড অভিনেত্রী কাজলকে চিনি এবং তার আগের ছবিগুলো, বর্তমান ছবিগুলো সবই দেখি। এখন কাজলের ছবিগুলো যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে তিনি যখন প্রথম বলিউডে কাজ করেন তখন তিনি কিন্তু কালো ছিলেন বেশ, কিন্তু বর্তমানে তিনি অনেক ফর্সা হয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বলিউড অভিনেত্রী কাজল এরকম কালো থেকে ফর্সা হয়ে গেল? উত্তরটা হচ্ছে মেলানিন ট্রিটমেন্টের মাধ্যমে। এখন অনেকের যদি জানতে ইচ্ছে হয় যে মেলানিন ট্রিটমেন্টটা কি, তাদের জন্য বলছি মেলানিন ট্রিটমেন্টের সহজ বাংলা কথা হচ্ছে মেলানিন কমানো। মেলানিন নামক এক ধরনের উপাদানের কারণে আমাদের শরীরের রঙের তারতম্য হয়ে থাকে। যাদের শরীরে মেলানিনের পরিমাণ কম তারা হয় ফর্সা, আর যাদের শরীরে মেলানিনের পরিমাণ বেশি তারা হয় কালো। আর এই মেলানিন ট্রিটমেন্টের মাধ্যমে শরীরের মেলানিনকে কমিয়ে ফেলা হয় বা ভেঙে ফেলা হয়, যার ফলে অটোমেটিক ভেতর থেকে ফর্সা হওয়া যায়। আর এটার ক্ষেত্রে সহজ উপায় হচ্ছে লেজার ট্রিটমেন্ট। লেজার ট্রিটমেন্টের মাধ্যমেই বেসিক্যালি এই মেলানিন ট্রিটমেন্টটা করা হয়। লেজার পদ্ধতিতে শরীরের মেলানিন উৎপাদনকে বন্ধ করে দেওয়া হয়, মেলানিনকে ভেঙে ফেলা হয়, যার ফলে ভেতর থেকে ত্বক হয়ে যায় ফর্সা। এছাড়াও যাদের ত্বকে অসম রং রয়েছে, এছাড়া যাদের ত্বক অনেক কালো দেখা যায়, এক এক জায়গায় বিভিন্ন ধরনের ছোপ কালো অংশ দেখা যায়, সে সকল ক্ষেত্রেও লেজার ট্রিটমেন্টের মাধ্যমে মুখের উপরের অংশের ত্বকটাকে পাতলা করা হয় আর রঙগুলোকে সম করা হয়। এভাবেই বেসিক্যালি এই কাজগুলো করা হয়। তার পাশাপাশি অবশ্যই আপনাকে লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে, ফুড স্টাইলে চেঞ্জ আনতে হবে। আর একবারে এগুলো হয় না, ধাপে ধাপে হয়, বিভিন্ন সেশনে হয়ে থাকে এবং নির্দিষ্ট সময় পরপর বা নির্দিষ্ট একটা পিরিয়ড পরপর অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হয়। এভাবেই বেসিক্যালি মেলানিন ট্রিটমেন্টটা করা হয়ে থাকে এবং এর মাধ্যমে ফর্সা হওয়া যায়। এখন বাংলাদেশে এই কাজটা করতে গেলে আপনার খরচ পড়বে 1000 থেকে লাখ টাকা। সেটা ডিপেন্ড করে হচ্ছে হসপিটাল, ডক্টর ইত্যাদি সব কিছুর উপরে। যারা একটু এক্সপেন্সিভ চান তারা সেক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট করতে পারেন। অবশ্যই ভালো একটা লেজার ট্রিটমেন্ট হসপিটাল বা একটা ডার্মাটোলজিস্টের সাথে এক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন। আর যাদের পক্ষে এত কিছু ক্যারি করা সম্ভব নয় তারা কি করবেন? আমি শুরুতেই বলেছি যে মেলানিন কমিয়ে আনার হচ্ছে মেলানিন ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য, বা মেলানিনকে ভেঙে ফেলাই হচ্ছে মেলানিন ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য। তাহলে প্রকৃতিতেও কিন্তু এটার অভাব নেই, প্রকৃতিতে নেই এমন কোনো কিছু নেই, প্রকৃতি আপনাকে সব কিছুই দেবে। সহজ কথায় আপনাদের বডির মেলানিনকে কমিয়ে আনতে হবে। আর এটার জন্য জানতে হবে মেলানিনের উৎস কী। সূর্যের আলো হচ্ছে মেলানিন তৈরির অন্যতম উৎস। আমরা যারা বেশিরভাগ সময় বাহিরে থাকি, চলাফেরা করি, তাদের কিন্তু দেখা যায় যে সূর্যের আলো শরীরে পড়ে, আর তখন সেক্ষেত্রে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক কালো হয়ে যায়, প্রচুর মেলানিন তৈরি হয়। আর এর ফলে দেখা যাবে যে অনেক ফর্সা মানুষও কালো হয়ে যায়, কালো মানুষের রঙও ডিপ হয়ে যায়। তো এটার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট বা জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে ভালো একটা সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। এটার কোনো বিকল্প নেই। সানস্ক্রিনটাকে আপনাকে নির্দিষ্ট নিয়মে ব্যবহার করতে হবে। মানে হচ্ছে অনেকেই আছে সানস্ক্রিন লাগিয়ে বাইরে বেরিয়ে যায় ক্রিমের মতো, কিন্তু না, সানস্ক্রিন আর ক্রিম এক জিনিস নয়। সানস্ক্রিনটা আপনাকে টোটালি সান থেকে প্রোটেক্ট করবে। সেজন্য বাহিরে যাওয়ার অন্তত 15 থেকে 20 মিনিট আগে ডট করে মুখে সানস্ক্রিন লাগিয়ে রাখবেন, আর 15-20 মিনিট হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা বাহিরে যাবেন। কখনোই আপনারা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে বাহিরে যাবেন না প্লিজ, তাহলে এই সানস্ক্রিন কোনো কাজ করবে না। দ্বিতীয় ইম্পর্টেন্ট কথা হচ্ছে সানস্ক্রিনটা সঠিক পরিমাণে নিতে হবে। মানে আপনার সানস্ক্রিন যদি একটু পাতলা টাইপের হয়, লোশনের মতো হয়, তখন সেক্ষেত্রে আপনাকে পুরো 3 আঙ্গুল নিতে হবে মুখের জন্য। পুরো 3 আঙ্গুল পুরোটাই নেবেন। আর যদি সেই সানস্ক্রিনটা একটু মোটা টাইপের হয়, ক্রিমের মতো হয়, তখন সেক্ষেত্রে 2 আঙ্গুল নেবেন। 2 আঙ্গুল মানে পুরো 2 আঙ্গুল নেবেন মুখের জন্য। তারপর ডট করে অ্যাপ্লাই করবেন। বাহিরে যাওয়ার 15 থেকে 20 মিনিট আগে অ্যাপ্লাই করে রাখবেন। 15-20 মিনিট হয়ে যাওয়ার পরে বাহিরে যাবেন। আরও ভালো প্রোটেকশনের জন্য আপনারা ছাতাটা ব্যবহার করবেন। দেখবেন যে সূর্যের ক্ষতিকর রশ্মি আপনার ত্বকের ক্ষতি করবে না। অন্তত অন্য কিছু না করেও যদি মিনিমাম 1 মাস বা 15 দিনও আপনারা টানা সানস্ক্রিনটাকে সঠিকভাবে আমি যেভাবে বললাম ব্যবহার করেন, তফাৎটা আপনি নিজেই দেখতে পারবেন 15 দিন বা 1 মাস পরে আপনি কতখানি ফর্সা হয়ে গেছেন। এবারে এর পাশাপাশি আরও ভালো রেজাল্টের জন্য আরও কিছু করতে হবে। সেটা হচ্ছে কি, একটা বেসিক স্কিন কেয়ার রুটিন আপনাকে মেনটেন করতেই হবে। যেমন প্রথমে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করবেন, অতঃপর যেটা করবেন সেটা হচ্ছে একটা টোনার ব্যবহার করবেন অথবা একটা সিরাম ব্যবহার করতে পারেন। তারপরে ময়শ্চারাইজার দিয়ে লক করে দেবেন টোনার বা সিরামকে।
এই বেসিক রুটিনটা মেনটেন করতে হবে। আর সবথেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন যে রাতের বেলা স্কিন কেয়ার করতে। রাতের বেলা স্কিন কেয়ার করার পরে যখন আপনারা ঘুমোবেন তখন সারা দিনের ক্ষতিটা ত্বক পুষিয়ে নেবে, আর এটা ত্বকের জন্য ভালো হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠলে আসলে সেরকম স্কিন কেয়ার করার কিছুই নেই, কারণ সকালবেলা তো আর আমাদের মুখে ধুলোবালি জমে না। সকালের কয়েকটা শুধু অভ্যেস করবেন, যেমন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চেষ্টা করবেন কিছুক্ষণ হাঁটাচলা করতে। তার পরবর্তীতে চেষ্টা করবেন 1 গ্লাস পানি খেতে। সেই পানিটা অবশ্যই চেষ্টা করবেন একটু বড় গ্লাসে পানি খেতে। কেউ যদি চান যে পানির সাথে একটু মধু মিশিয়ে খাবো অথবা গ্রিন টি খাবো, তাহলেও সেটা ভালো হবে। এবারে খাবার দাবার ব্যাপারে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে চিনিটা একদম অ্যাভয়েড করলেই ভালো, অ্যালকোহলটাও অ্যাভয়েড করবেন। চা কফি যদি খান তাহলে খুবই অল্প পরিমাণে, আর না খেলেই সবথেকে ভালো হয়। মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা, খেজুর, বাদামের মতো ফলগুলো নিয়মিত খাবেন। আপনার খাদ্য তালিকাটা এমনভাবে তৈরি করবেন যেন সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনার বডিতে যায়। এতে দেখবেন যে আপনি সুস্থ থাকবেন এবং স্কিনও অনেক পুষ্টি পাবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাবেন, এটা আমাদের স্কিনের জন্য, চুলের জন্য খুব খুব ভালো। লাইফস্টাইলের চেঞ্জ তো অবশ্যই আনবেন। সেটা কি করবেন? সকালে আমি বলেছি যে একটু ভোরবেলা ঘুম থেকে উঠবেন, কিছুক্ষণ ব্যায়াম করবেন। রাত 9টা থেকে 9:30টার মধ্যে রাতের খাবারটা খেয়ে ফেলবেন। 10টা থেকে 10:30টার মধ্যে কোনো ডিভাইস ছাড়া ঘুমিয়ে পড়বেন, কারণ ডিভাইসের ব্যবহারটা হচ্ছে খুব খারাপ। এতে কি হয়, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যায়, মুখের উপর একটা প্রেশার পড়ে, যার ফলে দেখা যায় যে বয়সের তুলনায় আমাদের ত্বকটাকে অনেক বেশি বুড়ো মনে হয়। তো সেই জন্য অবশ্যই ডিভাইসের ব্যবহার কমালেই ভালো, না হলেই নয়, এরকমটা হিসেবে ব্যবহার করবেন। এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের বডির মেলানিন অটোমেটিক কমে এসেছে এবং আপনার স্কিন আগের থেকে অনেক বেশি উজ্জ্বল ও ব্রাইট হয়েছে। এছাড়া সময়ের সাথে সাথে বা বয়সের সাথে সাথেও কিন্তু আমাদের স্কিন উজ্জ্বল হয়। নিয়মতান্ত্রিক জীবনযাপন করা, নিয়মতান্ত্রিক খাদ্যাভ্যাস, সানস্ক্রিনের ব্যবহার এবং বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করলে আপনাকে আর কোনো মেলানিন ট্রিটমেন্ট করতে হবে না। প্রাকৃতিকভাবে এগুলো মেলানিন ট্রিটমেন্টের কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।